হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। আজকে আমি তোমাদের কর্মসংস্থান এই সপ্তাহে যে রিসেন্ট আপডেট কর্মসংস্থান পেপার, ঠিক আছে, 24 আগস্ট 2024, ঠিক আছে, যে রিসেন্ট যে আপডেট, সেই আপডেটের কর্মসংস্থান এই সপ্তাহে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তো চলো এই সপ্তাহে যে রিসেন্ট চাকরির যে আপডেটগুলো, সেই আপডেটগুলো নিয়ে আমি তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত রাখার জন্য রিকোয়েস্ট করব, ঠিক আছে। তো চলো শুরু করা যাক, ঠিক আছে। তো চলো প্রথমেই দেখো যেটা আছে সেটা হচ্ছে উত্তর রেলে অ্যাপেন্ডিক্স নেওয়া আছে, ঠিক আছে। উত্তর রেলে দেখতে পাচ্ছ তোমরা যে বলেই দিয়েছে উত্তর রেলে অ্যাপেন্ডিক্স নেওয়া হচ্ছে, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের প্রায় 4,000-এর উপরে তোমাদের ভ্যাকান্সি আছে, একটা হিউজ ভ্যাকান্সি আছে তোমাদের এখানে। এক্ষেত্রে তোমাদের কী লাগছে, তাই মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে। মাধ্যমিক পাস হতে হবে এবং ITI পাস হতে হবে, ঠিক আছে। মাধ্যমিক পাস হতে হবে এবং ITI পাস হতে হবে, ওকে। আর সেক্ষেত্রে দেখো তোমাদের ভ্যাকান্সি কিন্তু অনেকগুলি প্রায় ভ্যাকান্সি আছে, ঠিক আছে। অনেকগুলো ভ্যাকান্সি, প্রায় 4,000-এর উপরে ভ্যাকান্সি আছে, ঠিক আছে। তো এখানে দেখো যেটা বলেছে, কি বলেছে না, তোমাদের বলেছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, ঠিক আছে, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে। এবং ছেলেদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে এবং ITI পাস হতে হবে, ঠিক আছে। ITI যে সংশ্লিষ্ট ট্রেডের জন্য ITI যে সার্টিফিকেট লাগে, সেই সার্টিফিকেট জন্য কিন্তু তোমাদের কি হয়েছে না, তোমাদের সেই সার্টিফিকেটে থাকতে হবে, ঠিক আছে। এবং কি বলছে, ITI কিন্তু বলছে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাস না হলে আবেদন কিন্তু করা যাবে না, ঠিক আছে। এবং বয়স যেটা বলেছে, কি বলেছে, 24-এর মধ্যে বয়স হতে হবে, ওকে। ওকে, আশা করি বোঝাতে পারছি, ঠিক আছে। তো এইটা যে বলেছে তোমাদের এক্ষেত্রে কিন্তু উত্তর রেলে যে তোমাদের অ্যাপেন্ডিক্সের পোস্টটা পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিকে তোমাদের 50% পাস করতে হবে নাম্বার পেয়ে, তার সাথে তোমাদের ITI কিন্তু পাস করতে হবে, ওকে। তো এখানে দেখো, এরপর দেখো আরো ডিটেলস এখানে আলোচনা করেছে, ঠিক আছে। আরো ডিটেলস এখানে আলোচনা করেছে 4 নম্বর পেজে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আরো 4 নম্বর পেজে এখানে ডিটেলসে আলোচনা করেছে। এখানে তোমার কি বলেছে যে তোমাদের অ্যাপ্লাই করবে, ঠিক আছে। অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট কিন্তু 16ই সেপ্টেম্বর, ঠিক আছে। 16ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের কি করতে হবে না, তোমাদের হচ্ছে যে এই যে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে www.rrcnr.org, ঠিক আছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কি করবে না, 16ই সেপ্টেম্বরের মধ্যে তোমরা কি করবে না, ফর্মটা ফিল আপ করে দেবে, ঠিক আছে। 100 টাকা এখানে ফর্ম ফিল আপের জন্য লাগছে, ওকে। তো এবারে দেখো কি বলেছে, আরো ডিটেলস যদি নিচের দিকে যাওয়া যায়, দেখো সেক্ষেত্রে দেখো কি বলেছে, এখানে যে শূন্যপদগুলো আছে, ঠিক আছে, সেই শূন্যপদ সম্পর্কে কিন্তু এখানে বলে দিয়েছে, ঠিক আছে। যে ক্লাস্টার লগ্ন ডিভিশন, কোন ডিভিশনের জন্য দেখো কি কি পোস্ট পেয়েছে এখানে বলে দিয়েছে। লগ্ন ডিভিশনের জন্য যে কিন্তু দেখা যাচ্ছে তোমাদের এখানে পোস্ট আছে তোমাদের মেকানিক্যাল, ঠিক আছে, ইলেকট্রিশিয়ান, তারপরে ফিটার, তারপরে কার্পেন্টার, মানে হিউজ এখানে ভ্যাকান্সি আছে, ঠিক আছে, বিভিন্ন ডিভিশনের জন্য, ওকে। তো এখানে দেখো, এরপর দেখো এখানে আরও আছে, ঠিক আছে। তো এইগুলো দেখো ক্লাস্টার যেগুলো আছে, এমবি তোমাদের যে ডিভিশন আছে, এমবি ডিভিশনের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো এগুলো দেখো ডিটেলসে আছে, এগুলো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। যারা যে ক্ষেত্রের জন্য এখানে অ্যাপ্লিকেবল হবে তোমরা অবশ্যই এখানে ফর্মটা ফিল আপ করে দিও, ঠিক আছে। 16ই সেপ্টেম্বর লাস্ট ডেট এবং 100 টাকা ফর্ম ফিল আপ লাগছে। এবং ওয়েবসাইট দেখো www.rrcnr.org, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যত সম্ভব তাড়াতাড়ি যারা অ্যাপ্লিকেবল আছো, যোগ্য আছে, তোমরা তোমরা তোমাদের এই সার্টিফিকেটগুলো তোমরা এখানে রেডি করে আছো, তারা অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করে দাও, ওকে। আচ্ছা, এরপর দেখো, এরপর যে নেক্সট যেটা দেখিয়েছে, ঠিক আছে। নেক্সট কি বলছিস না, তোমাদের হচ্ছে স্টাফ সিলেকশনের পরীক্ষার মাধ্যমে কনস্টেবল নিয়ে হবে, ঠিক আছে। কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল নিয়ে হবে তোমাদের হচ্ছে স্টাফ সিলেকশনের মাধ্যমে, ঠিক আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে যে পোস্টটা আছে, সেই পোস্টটার আমি ব্যাপারে তোমাদের ডিসকাশন করব, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো যেটা তোমাদের বলেছে, ঠিক আছে, যে তোমাদের কোন পোস্ট এখানে হবে সেটা বলেছে তোমাদের সেন্ট্রাল যে তোমাদের কেন্দ্রীয় যে সরকার সেন্ট্রাল অধীনে তোমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্য এখানে তোমাদের দেখো, আমি আরো জুম করে দিচ্ছি, ঠিক আছে। তো সেখানে তোমাদের কিন্তু কি হচ্ছে না, SSF কনস্টেবল জেনারেল ডিউটি পদে কিন্তু অসম রাইফেলম্যান ডিউটির জন্য প্রায় 30,000-এর বেশি ছেলে মেয়ে উভয় নেওয়া হবে, মানে একটা হিউজ ভ্যাকান্সি আছে 30,000-এর মধ্যে, ঠিক আছে। তো দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হয়নি এখনো, শুরু হবে 27শে আগস্ট থেকে। তো এখান থেকে দেখো প্রায় 30,000 ভ্যাকান্সি, কিন্তু একটা হিউজ একটা ভ্যাকান্সি, ঠিক আছে। এরপরে দেখো কি বলছে না, এক্ষেত্রে তোমার মাধ্যমিক পাস হতে হবে এবং বয়স হচ্ছে কিন্তু 18 থেকে 23-এর মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। এবং যে ছাড়গুলো আছে ST SC OB-দের জন্য, তপশিলীদের জন্য, সেই ছাড়গুলো কিন্তু এক্ষেত্রে তোমরা পাবে, ঠিক আছে। তো দেখো এখানে আরো ডিটেলস এখানে আলোচনা করে দেওয়া হয়েছে 4 নম্বর পাতাতে, তোমরা দেখো আমি 4 নম্বর পাতাতে চলে এসেছি, ডান দিকেই আছে, ঠিক আছে। তো চলো ডিটেলস এখানে কি বলেছে দেখো, ছেলেদের বেলায় যেটা বলেছে 170 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে।
এবং যে মেয়েদের ক্ষেত্রে তোমাদের যেটা আছে, তোমাদের কি বলেছে না, ত্রিপুরাদের জন্য কিন্তু সেক্ষেত্রে 165 সেন্টিমিটার হতে হবে, এবং মেয়েদের বেলায় অন্তত কিন্তু এটা বলেছে 157 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে? এটা কিন্তু হাইটের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো প্রার্থী কিভাবে বাছাই হবে। প্রার্থী বাছাই হবে কিন্তু স্টাফ সিলেকশন, জিডি যেটা হয়, জিডি ক্ষেত্রে সেই হিসাবে তোমাদের হবে, ঠিক আছে? আসাম রাইফেলসের পরীক্ষা হবে এসএসসির মাধ্যমে, ওকে। কম্পিউটার বেসড পরীক্ষা হবে, ওকে। আচ্ছা, 160 নম্বরের পরীক্ষা হবে, 80টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস থাকবে। কোন কোন বিষয় দেখো, পার্ট এ জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 40 নম্বরে, 20টি প্রশ্ন। পার্ট বি তে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, 40 নম্বরে, 20টি প্রশ্ন, ওকে। এবং পার্ট সি তে যেটা থাকবে সেটা হচ্ছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, তার জন্য 40 নম্বরে 20টি প্রশ্ন থাকবে। এবং পার্ট ডি তে থাকবে ইংলিশ অথবা হিন্দি, ঠিক আছে? যারা যেটা চুজ করবে সেক্ষেত্রে তোমার 40 নম্বরে 20টি প্রশ্ন থাকবে। সময় থাকবে 1 ঘন্টা 60 মিনিট থাকবে, ওকে। এবং নেগেটিভ মার্কিং কিন্তু এক্ষেত্রে থাকবে, ঠিক আছে? নেগেটিভ মার্কিং থাকবে কত করে না, 0.25 করে, ঠিক আছে? আচ্ছা, আঞ্চলিক ভাষাতে কিন্তু তোমরা এক্ষেত্রে তোমরা পরীক্ষা দিতে পারবে। বাংলা এখানে আঞ্চলিক ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, কম্পিউটার বেসড পরীক্ষা হবে। তারপরে কি আছে, পরীক্ষা যদি সফল হয় তোমরা কি হবে, তোমাদের শারীরিক যে মাপজোক, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা থাকে সেটা কিন্তু তোমাদের পাস করতে হবে। তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেটা তোমাদের মানে রান যেটা হয়, মাঠ যেটা হয় সেটা হবে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? ফর্ম ফিল আপ শুরু হবে 27 আগস্ট থেকে, চলবে তোমাদের 5 অক্টোবর পর্যন্ত। ওয়েবসাইটে দেখো, তোমরা দেখে নাও। ওয়েবসাইটে যেটা আছে www.ssc.government.in, ঠিক আছে? এই ওয়েবসাইটে তোমরা 17 আগস্ট থেকে তোমরা ফর্ম ফিল আপটা শুরু করে দিও। তো তোমাদের সকলকে বলবো তোমরা আমার এই চ্যানেলে ফলো করতে থাকো। আমি তোমাদের এই ফর্ম ফিল আপটা কীভাবে করবে না করবে সমস্ত ডিটেলসটা আমি আমার যেই চ্যানেলে আমি এটা ভিডিও সহকারে তোমাদেরকে দিয়ে দেবো, যাতে তোমাদের কোনো রকম বুঝতে না অসুবিধা হয়, ওকে। আচ্ছা। আচ্ছা, এরপর দেখো, এরপর যেটা আছে তোমাদের ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় সংস্থায় 580টি অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে, ঠিক আছে? 580টি অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে, এই যে তোমাদের আমি এক্ষেত্রে মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? এটা তোমাদের বেরিয়েছে, দেখতে পাচ্ছ ডান দিকে যেটা আছে, ঠিক আছে? হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ডিপ্লোমা অ্যাপেন্ডিক্স, ঠিক আছে? নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট এবং আইটিআই অ্যাপেন্ডিক্স হিসাবে 580 জনকে নেওয়া হচ্ছে, ঠিক আছে? এক্ষেত্রে। আচ্ছা, এক্ষেত্রে দেখো কী কী তোমাদের পোস্ট আছে, ফিটার, টুল অ্যান্ড টাই মেকার, ডিআই মোল্ড টার্নার, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো মেশিনিস্ট গ্রাইন্ডার, ইলেকট্রিশিয়ান মেকানিক, ড্রাফটম্যান মেকানিক, মোটর ভেহিকল রেফ্রিজারেটর অ্যান্ড কন্ডিশনার মেকানিক, পেইন্টার, ঠিক আছে? এই পদের জন্য তোমাদের কিন্তু ভ্যাকান্সিটা বেরিয়েছে, ওকে। তোমাদের কেন্দ্রীয় সংস্থা। আচ্ছা, এখানে দেখো, এখানে আরও ডিটেলস এখানে আলোচনা করেছে যে তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবে না করবে, সমস্ত ডিটেলস এখানে কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? 12 নম্বর পেজে। তো দেখো, আমি তোমাদের 12 নম্বর পেজে চলে এসেছি, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের যে ফর্মটা তোমরা ফিল আপ করবে তার জন্য দেখো 31শে আগস্টের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, দেখো সেখানে আমি বলে দিয়েছি 31শে আগস্টের মধ্যে। এবং দেখো ওয়েবসাইটে যেটা বলে দিয়েছে, ওয়েবসাইটে তোমরা দেখো www.appendix যেটা HEC India.government.in, ঠিক আছে? এই ওয়েবসাইটে তোমরা যাবে, এবং আরও বিস্তারিত তথ্য জানার জন্য এখানে আরেকটা ওয়েবসাইট তোমাদের এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? আরেকটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে আরেকটা ওয়েবসাইট, এই যে আরেকটা ওয়েবসাইটের মধ্যে তোমাদের মার্ক করে দিচ্ছি, ওকে। এই ওয়েবসাইটে একটা দিয়েছি তোমরা বিস্তারিত জানার জন্য, এবং এই ওয়েবসাইটে দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য, ঠিক আছে? 31শে আগস্টের মধ্যে তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিও, ঠিক আছে? যারা যারা ক্ষেত্রে এলিজিবল আছো, ইন্টারেস্ট আছো, অবশ্যই তোমরা কি করবে, এই ফর্মটা তোমরা ফিল আপ করে দাও 31শে আগস্টের মধ্যে, ওকে। আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, নেক্সট কী হচ্ছে দেখো, নেক্সট যেটা আছে তোমাদের বেরিয়েছে সীমান্ত পুলিশে, ঠিক আছে? সীমান্ত পুলিশে প্রায় তোমাদের কনস্টেবলের ভ্যাকান্সি বেরিয়েছে প্রায় 1000-এর কাছাকাছি, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে দেখো 819 জন কনস্টেবল কিন্তু কিচেন সার্ভিসে, ঠিক আছে? এবং 143 জন কি আছে, সাফাই কর্মচারী, গার্ডেনার, বারবারের জন্য, ওকে। এবার দেখো যেটা এক্ষেত্রে তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে কি বলতে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অন্দরে যেটা হচ্ছে আইটিবি, যেটা হচ্ছে তিব্বেতিয়ান যেটা হয় না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 819 জন ছেলেমেয়ে কিন্তু নেওয়া হচ্ছে, ঠিক আছে? 819 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে, কিন্তু মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ওকে। আচ্ছা, এক্ষেত্রে দেখো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তার জন্য দেখো ডিটেলস এখানে 2 নম্বর পাতাতে বলে দেওয়া আছে, দেখো আমি তোমাদের ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? দেখো ওই যে ওয়েবসাইটটা আছে, 2রা সেপ্টেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এবং 1লা অক্টোবর পর্যন্ত চলবে, ঠিক আছে? এই যে ওয়েবসাইট ওরা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ যে ITB পুলিশ NI.nic.in, এই ওয়েবসাইটে তোমরা যাবে, গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে দিও, 100 টাকা করে লাগবে, ফর্মটা ফিল আপ করে দিও, ওকে। বয়স হতে হবে তোমাদের 25 বছরের মধ্যে, 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এবং ছেলেদের জন্য কি আছে, যে পোস্ট আছে সেটা হচ্ছে
হচ্ছে 697টি, ঠিক আছে, 697টি, এবং মেয়েদের জন্য 122টি তোমাদের এখানে ফর্ম যে তোমাদের শূন্যপদ আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এরপর তোমরা যারা যারা এলিজিবল আছো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপের ডেটটা আমি আরেকবার রিপিট করছি, 2রা সেপ্টেম্বর থেকে 1লা অক্টোবর, ঠিক আছে। এই ডেটের মধ্যে তোমরা অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে দিও, দেরি করো না একদম। এবার দেখো, এবার যেটা বলেছিলাম যে তোমাদের হচ্ছে যে বর্ডার পুলিশে তোমাদের যে কিচেন, যে তোমাদের কিচেনের জন্য, তারপরে সাফাই সাফাই কর্মচারীর জন্য, ঠিক আছে, যে 143টি ভ্যাকান্সি পেয়েছিল, সেক্ষেত্রে দেখো তোমাদের কি বলেছে। সেক্ষেত্রে তোমাদের কি করবে না, মাধ্যমিক পাস হতে হবে এবং বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে, ঠিক আছে। এক্ষেত্রে অসম, ত্রিপুরা সমস্ত যে উত্তর পূর্ব অঞ্চল, ঠিক আছে, সেখান থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এখানে দেখো, এখানে আরো ডিটেলস এখানে আলোচনা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, এখানে ওয়েবসাইট দেখো, বয়স হতে হবে এখানে কিছু কিছু ক্ষেত্রে তোমার 23 বছরও হতে হবে, এবং তোমাদের ট্রেড বেসিকে কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে, 2 বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। আর সেখানে দেখো ফর্ম ফিল আপ করবে 26শে আগস্টের মধ্যে ফর্ম ফিল আপ করবে। ওয়েবসাইট দেখো itbpolice.nic, ঠিক আছে। তো এখানে গিয়ে তোমরা 100 টাকা দিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে দিও। ওকে, আশা করি বুঝতে পারছি। যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্স ওপেন করা আছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। আমি যতটা সম্ভব তোমাদের হেল্প করার অবশ্যই চেষ্টা করব, ঠিক আছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো, এতে আমরা একটু মোটিভেট হই, ঠিক আছে। চলো নেক্সট কি দেখা যাক, নেক্সট কি আপডেট আছে। আচ্ছা, নেক্সট যেটা আপডেট আছে সেটা হচ্ছে তোমাদের কাছে কি বলছে না, পরীক্ষার একটা আপডেট দিয়েছে, ঠিক আছে। পরীক্ষার একটা আপডেট দিয়েছে, মাদ্রাসা গ্রুপ ডি পদের জন্য যে পরীক্ষা হবে সেই পরীক্ষাটা কিন্তু 1লা সেপ্টেম্বর হবে, ঠিক আছে। তো যারা যারা পরীক্ষাটা দিতে পারবে তারা রেজিস্ট্রেশন জন্য যে তোমরা ওয়েবসাইটে আপলোড করেছিলে, সেই ওয়েবসাইটে যে আপলোড করা হয়েছিল সেই পরীক্ষার জন্য কিন্তু ডেটটা কিন্তু তোমার বলে দিয়েছে, মাদ্রাসা গ্রুপ ডি পদের জন্য, ঠিক আছে। যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তো তাদের জন্য দেখো কি বলছে। তারা হচ্ছে যে তোমরা কি করবে না, তোমাদের পরীক্ষা কিন্তু 1লা সেপ্টেম্বর, ওকে। তো দেখো, এই ছিল এই সপ্তাহের যে কর্মসংস্থানের আপডেটটা আমি তোমাদের দিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা এখানে দেখে নিতে পারো, এই যে ডেটটা দেখো 24শে আগস্ট 2024, ঠিক আছে, 24 আগস্ট 2024, একদম রিসেন্ট। এই সপ্তাহের একদম কর্মসংস্থান পেপারে আমি সমস্ত ডিটেলসে তোমাদের আলোচনা করেছি। আশা করি তোমাদের কিছুটা আমি হেল্প করতে পেরেছি। তোমরা যদি হেল্প হয় তোমরা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, এবং বলবো তোমাদের সকলকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে আমি তোমাদের এই ফুল পিডিএফটা আমি তোমাদের ওখানে শেয়ার করে দেবো, ঠিক আছে, তাহলে তোমাদের আরেকটু হেল্প হয়। ওকে, চলো ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই।